আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এস্টিমেটিং এন্ড কস্টিং এর দ্বিতীয় অধ্যায়ের পুকুর খননে মাটির কাজের পরিমাণ নির্ণয়ের দ্বিতীয় সূত্র গড় প্রস্থচ্ছেদের সূত্র নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা সূত্রে দেখতে পাচ্ছ v is equal to a1 plus a2 by 2 into d। এখন এখানে a1 এবং a2 কি এটা আমরা আসলে তোমাদের আগে বুঝাই। a1 হচ্ছে আমরা যদি পুকুরের উপরের প্রান্তের এই উপরের প্রান্তের দৈর্ঘ্য এবং উপরের প্রান্তের প্রস্থ গুণ করি তাহলে যে ক্ষেত্রফল পাবো সেটাকে বলবো আমরা a1। তাহলে ধরো আমরা ধরলাম উপরের প্রান্তের দৈর্ঘ্য ধরি উপরের প্রান্তের দৈর্ঘ্য হচ্ছে l এবং নিচের প্রান্তের উপরের প্রান্তের প্রস্থ হচ্ছে b। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি a1 is equal to l into b। তাহলে a1 কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর a2 হচ্ছে পুকুরের নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং নিচের প্রান্তের প্রস্থের গুণফল। অর্থাৎ যদি আমরা পুকুরের এই নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং নিচের প্রান্তের প্রস্থটা গুণ করি তাহলে যে মান পাবো সেটাই হচ্ছে আমাদের a2। তাহলে a2 is equal to আমরা লিখি a2 is equal to ধরো l প্রাইম ইন্টু b প্রাইম। এখন এখানে দেখো এটা লিখছে a2 is equal to l minus 2sd ইন্টু b minus 2sd। কি জন্য এটা লিখলো এটা কিন্তু তোমরা যারা গত ক্লাস করছো তাদের কিন্তু এতক্ষণে বুঝে যাওয়ার কথা। তো আসো আমি আরেকবার দেখাই। আমাদের এখানে ধরো উপরের প্রান্তের আমরা মান দেওয়া আছে l, উপরের প্রান্তের মান কি l, আর উপরের প্রান্তের দৈর্ঘ্য নিচের প্রান্তের দৈর্ঘ্য থেকে কি হয় বড় হয়। তাহলে আমরা যদি এখন উপরের প্রান্তের দৈর্ঘ্য দেওয়া আছে নিচের প্রান্তের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে এই উপরের প্রান্তের দৈর্ঘ্য থেকে আমাদের এই ত্রিভুজ দুইটার এই দুই বাহুর মান বাদ দিলেই কিন্তু আমরা নিচের প্রান্তের মান পেয়ে যাচ্ছি। তাহলে উপরের প্রান্তের মান কি আছে l থেকে যদি এখন আমরা এই এসডি এবং এই পাশের এসডি তোমার বাদ দিয়ে দেই যোগ করে তাহলে কি পাবো l মাইনাস 2sd। এখানে সেই l মাইনাস 2sd করে নিচের প্রান্তের দৈর্ঘ্য বের করে নিছে। সেজন্য তারা এখানে লিখছে l মাইনাস 2sd ইন্টু এখন আমরা প্রস্থ বার করব। প্রস্থের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিসই। কিভাবে দেখো, ধরো উপরের প্রান্তের প্রস্থ আমাদের দেওয়া আছে b, এখানে ধরো b দেওয়া আছে, আর নিচের প্রান্তের প্রস্থ ধরলে আমরা b প্রাইম তো এখানে ধরে নিছি। তাহলে এখন উপরের প্রান্তের প্রস্থ দেওয়া আছে, নিচের প্রান্তের প্রস্থ আমরা বার করব। তাহলে এখানে যদি আমরা এভাবে ত্রিভুজ স্টার্ট করে নেই তাহলে এই ত্রিভুজের এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিলেই কিন্তু আমরা নিচের অংশটুকু পাচ্ছি। অর্থাৎ এই টোটাল প্রস্থ থেকে ত্রিভুজের এই বাহুর মান এই বাহুর মান বাদ দিলে আমরা নিচের বাহুর মান পেয়ে যাচ্ছি। তাহলে b প্রাইম ইজ ইকুয়াল টু b মাইনাস sd প্লাস sd ইজ ইকুয়াল টু b মাইনাস 2sd। সেখান থেকে ওরা এখানে লিখছে b মাইনাস 2sd। ঠিক আছে, তা যারা গত ক্লাসটা যারা ভালোভাবে করেছো তারা কিন্তু এখানে খুব সহজেই বুঝে যাওয়ার কথা। এখন এর সঙ্গে যদি আমরা উচ্চতা দিয়ে গুণ করে দিই বা টোটাল গভীরতা দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল একটা হিসাব পাচ্ছি। তাহলে এখানে আমরা হিসাবটা কিভাবে করলাম, হিসাবটা করলাম যে ধরো উপরের প্রান্তের আমরা ক্ষেত্রফল বের করে নিলাম এবং নিচের প্রান্তের ক্ষেত্রফল বের করে নিলাম। এরপরে এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা মাঝামাঝি পর্যায়ের একটা ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, এই মাঝামাঝি পর্যায়ের ক্ষেত্রফলকে আবার গভীরতা দ্বারা গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা অ্যাকুরেট কাছাকাছি একটা মাটির হিসাব পেয়ে গেলাম। এটা কিন্তু ওই সেম আগের হিসাবটার মতোই কিছুটা, কিন্তু দুইটার মধ্যে কিছুটা মানের পার্থক্য আসে, খুব বেশি না, কাছাকাছি আসে কিন্তু কিছুটা পার্থক্য আসে। তাহলে এখন আমরা আলোচনা করব ট্রিজোমেডাল যে সূত্র আছে আমাদের 3 নাম্বার সূত্র সেটা নিয়ে। তাহলে এখানে আমরা আগে লক্ষ্য করি কি দেওয়া আছে। এখানে সূত্রে দেওয়া আছে v is equal to d divided by 6 a1 plus a2 plus 4 into am। এখন আসো এই সূত্রের ক্ষেত্রে আমরা কিভাবে কি করব সেটা দেখে নিই। এখানে বলা আছে a1 is equal to l into b। তাহলে এখানে l কি পুকুরের উপরের প্রান্তের দৈর্ঘ্য এবং b হচ্ছে উপরের প্রান্তের ব্যাস। তাহলে উপরের প্রান্তের দৈর্ঘ্য এবং উপরের প্রান্ত যদি আমরা প্রস্থ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, উপরের প্রান্তের সারফেসের যে ক্ষেত্রফল আছে সেটা আমরা কিন্তু পাবো। এরপরে a2 কিন্তু আমরা গত ক্লাসে বুঝে এলাম যে নিচের প্রান্তের দৈর্ঘ্য এবং নিচের প্রান্তের প্রস্থ গুণ করলে আমরা নিচের প্রান্তের এই অংশটুকুর ক্ষেত্রফল পাবো, এই যে এই অংশটুকু।
ঠিক আছে? এরপর দেখো এম দেওয়া আছে, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি। প্রথম ক্লাসে কি আলোচনা করছি? এম হচ্ছে আমরা উপরের প্রান্তের দৈর্ঘ্য প্লাস নিচের প্রান্তের দৈর্ঘ্য দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে যে দৈর্ঘ্য পাবো, এবং উপরের প্রান্তের প্রস্থ প্লাস নিচের প্রান্তের প্রস্থ যোগ করে 2 দ্বারা ভাগ করে যে প্রস্থ পাবো, সেই দুইটার গুণফল অর্থাৎ এল এম ইন্টু বিএম গুণ করে যে ক্ষেত্রফল পাবো সেটাই হচ্ছে আমাদের এম। এখন এখানে এল মাইনাস এস ডি কিভাবে আসছে এটা কিন্তু আমি প্রথম ক্লাসে আলোচনা করছি। তো যারা এখনো বোঝো নাই তারা প্রথম ক্লাসটা আরেকবার দেখে নাও, তাহলে এখানে এল মাইনাস এস ডি কিভাবে আসলো সেটা তোমরা বুঝে যাবা। তাহলে এখানে আমরা তিনটা টোটাল সারফেসের ক্ষেত্রফল বার করলাম। একটা কি? একটা হচ্ছে আপার সারফেসের অর্থাৎ পুকুরের উপরের সারফেস যেটা থাকবে একদম সেটার ক্ষেত্রফল, একদম নিচের যে সারফেসটা থাকবে সেটার ক্ষেত্রফল, এবং আমরা গড় করে অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের গড় করে মাঝামাঝি পর্যায়ের একটা সারফেসের একটা ক্ষেত্রফল বার করলাম। তাহলে টোটাল টোটাল কয়টা সারফেসের ক্ষেত্রফল করলাম? তিনটা। এখন এই সূত্রে দেখো কি করছে, ডি ডিভাইডেড বাই 6 ইন্টু a1 প্লাস a2 প্লাস 4 ইন্টু am দিয়ে তোমার হচ্ছে আয়তন টোটাল বের করে নিছে। এখন এখানে এটাও কিন্তু একটা গড় হিসাবেরই একটা সিস্টেম। কিভাবে দেখো, আমরা এখানে সূত্রটা এইভাবে লিখতে পারি, a1 প্লাস a2 প্লাস 4am। তাহলে এখানে আমরা টোটাল কয়টা সারফেসের ক্ষেত্রফল নিছি? টোটাল আমরা এখানে হিসাব করলে একটা, দুইটা, আর টোটাল এখানে কয়টা আছে? মাঝামাঝি পর্যায়ের আমরা 4 বার ক্ষেত্রফল নিছি। তাহলে টোটাল কয়টা হলো? 2 প্লাস 4, টোটাল 6টা ক্ষেত্রফল আমরা এখানে নিছি। ঠিক আছে? এটাকে আবার আমরা 6 দ্বারা ভাগ করছি। তাহলে একদম খুবই কাছাকাছি পর্যায়ের একটা ক্ষেত্রফল আমরা পাবো এই সূত্র থেকে। তার সঙ্গে যদি এখন আমরা এই ডি গুণ করে দেই, তাহলেই কিন্তু আমরা অর্থাৎ পুকুরের যে গভীরতাটা আছে এই গভীরতাটা যদি গুণ করে দেই, তাহলেই কিন্তু আমরা এই টোটাল কতটুকু মাটির কাজ করা হয়েছে এখানে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপরে সেখান থেকে আমরা মডিফাই করে লিখতে পারি, ডি এই 6টা আমরা বাহিরে দিয়ে দিলাম, ভিতরে a1 প্লাস a2 প্লাস 4am। এই হচ্ছে এই সূত্রের বিস্তারিত ব্যাখ্যা। তাহলে আশা করতেছি তোমরা প্রিজমের সূত্রটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর আমরা এই অধ্যায়ের ম্যাথে চলে যাব।